শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা ইট দিয়ে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন, ওই প্রতিষ্ঠানে আমি যেদিন ফেস্টুন ব্যানার লাগাতে গেলাম তার প্রতিষ্ঠানের মাহফিলের, তার প্রতিষ্ঠানের সম্মেলনের, ওই ফেস্টুনটা সেই দিনই রাত্রে তারা খুলে ফেললো, তারা লাগাতে দেয় নাই। আমি আপনাকে বলতে চাচ্ছি সারা বগুড়া জেলার অলিগলি, সারা বগুড়া জেলার অলিগলি পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চেনে। সারা বগুড়া জেলার মানুষগুলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অসম্ভব ভালোবাসে, এটা সবাই বিশ্বাস করে। এই জায়গায় ও একটা ছেলে, বেয়াদব ছেলেটা যখন মসজিদে উঠে খুতবায় উঠে বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুনাফিক, তার কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাউজুবিল্লাহ। বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্লাসে বসার মতো ক্ষমতা তোমার নাই, তুমি তার সামনে দাঁড়াবো তো দূরের কথা। বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্লাসে বসার মতো যোগ্যতা তোমার নাই, আর তুমি বক্তব্যের মাঠে হাজারো মানুষের সামনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মিথ্যা অপবাদ দাও, তাকে মুনাফিক বলো, তোমার সাহস হয় কি করে? আমি তোমাকে বলতে চাচ্ছি বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো দূরের কথা, তার ক্লাসের স্টুডেন্টগুলোর যোগ্যতা, ক্লাসের তার প্রতিষ্ঠানের প্রথম দ্বিতীয় পঞ্চম শ্রেণীর ছাত্র যেই যোগ্যতা নিয়ে বড় হয়, ওই যোগ্যতাও তো তোমার ভিতরে নাই। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে মিথ্যা অপবাদ দাও কি করে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা বলার সাহস কি করে পাও? আমি আপনাকে লক্ষ্য করে বলি, আপনার এলাকায় আমি পোস্টার লাগাতে এসেছি, আপনার এলাকার মসজিদে আমাকে পোস্টার লাগাতে দিবে না, তার কারণ ওইখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পোস্টারের নাম আছে। বলছে এই পোস্টার এই মসজিদে লাগানো যাবে না, আর লাগালে সেটা ছিঁড়ে ফেলবো। আমি পোস্টার লাগিয়েছি, আধা ঘন্টা পরে আবার দেখতে এসেছি পোস্টার ছিঁড়েছে কিনা, দেখে ওই লোকটা আর যায়নি ওখান থেকে, পোস্টার ছিঁড়েছে কিনা জানি না। আমি যেটা বলতে চাচ্ছি বগুড়া জেলার মাটিতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পোস্টার ছিঁড়ে ফেলা হবে, ফেস্টুন খুলে ফেলা হবে, এটা অবাস্তব, এটা অকল্পনীয়। আমি আপনাকে বলে যাই, আমি তোমাকে বলে যাই যুবক, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি মসজিদে উঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মুনাফিক বলো, তোমার সাহসটা দেখে অবাক হই। তুমি ওয়াজের মাঠে উঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে বক্তৃতা দাও, বিপক্ষে বক্তৃতা দাও, তোমার যোগ্যতা হয় কি করে? তোমার তো একটা যোগ্যতা থাকা দরকার, যে যোগ্যতা হলে একজন মানুষের সমালোচনা করে, মানুষ যোগ্যতা হলে সমালোচনা করে। তোমার তো ওনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের সমপরিমাণ যোগ্যতাও তোমার নাই, তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা বলো কি করে? আমি আপনাকে বেশি কথা বলতে যাব না, শুধু ওদেরকে একটা কথা বলে যাই, বগুড়া জেলায় আমার বসবাস, আমি বগুড়ার সন্তান, আমি জানি বগুড়া জেলার অলিগলিতে কোথায় কোথায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা চলে, বিপক্ষে কথা চলে, আলোচনা চলে। আমি আপনাকে বলতে চাচ্ছি এই কথা জাতিকে মনে রাখতে হবে, এই কথা গোটা জাতিকে মনে রাখতে হবে, জাতিকে মনে রাখতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াতি মাঠে একটা উজ্জ্বল সূর্যের নাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াতি মাঠে একটা উজ্জ্বল সূর্যের নাম। সারা বাংলাদেশে আপনাকে বলি, সারা বাংলাদেশের লাখো মানুষ, সারা বাংলাদেশের লাখো যুবক টাকনোর উপরে প্যান্ট পরেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের লাখো পরিবার, সারা বাংলাদেশের লাখো পরিবার সুদ থেকে মুক্ত থেকেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের লাখো মানুষ সুদের চাকরি ছেড়ে দিয়েছে, হাজারো মানুষ সুদের চাকরি ছেড়ে দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের হাজারো মানুষ দাড়ি রেখে দিয়েছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের হাজারো মানুষ সালাত শুরু করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। তুমি দাওয়াতি মাঠে কি করেছো? তো তুমি মসজিদের খুতবায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে বক্তব্য দাও, তোমাকে তিরস্কার জানাই, ধিক্কার জানাই। আমি আপনাকে কত কথা বলবো, অত কথা বলতে চাচ্ছি না, আমি আপনাকে শুধু এতটুকুই বলতে চাচ্ছি, এই কথা আপনাকে মনে রাখতে হবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াতি মাঠে একটা উজ্জ্বল একটা সূর্যের নাম, যেই সূর্য উদিত হয় লাখো মানুষের কাছে, এই বাংলাদেশের লাখো মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে গেছে। সালাফি দাওয়াত, আহলে হাদিসদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে, মানুষের অন্তরে গেঁথে গেছে যার কথা, তিনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বগুড়া জেলার মাটিতে তার ফেস্টুন খুলে ফেলা হবে, তার পোস্টার ছিঁড়ে ফেলা হবে, এই কথা অবাস্তব। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছিলাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ এতদিন যাবত
কঠোর পরিশ্রম করে রাতের পরে রাত জেগে দিনের পরে দিন কঠোর পরিশ্রম করে সারা বাংলাদেশে আজকে উজ্জ্বল দুইটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন বাংলাদেশের ইতিহাসে। এত দ্রুত এত দ্রুত এত দ্রুত এত বড় বিল্ডিং কেউ করতেও পারে নাই, এত স্টুডেন্ট কেউ সংগ্রহ করতে পারে নাই, যেটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদের পরিচালনায় আদ-দাওয়া ইলাল্লাহ, এই কথাটা মনে রাখবেন। আদ-দাওয়া ইলাল্লাহ এটা এমন একটা কার্যক্রম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সারা বাংলাদেশ ব্যাপী চালু করেছেন। আদ-দাওয়া ইলাল্লাহর কথা মনে রাখবেন। এই আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যম দিয়েই 3 মাস যাবত আমি আব্দুল্লাহ রাসেল সহ আর কিছু ভাই 3 মাস যাবত এই বগুড়া জেলা সহ 6-7টা জেলায় 3 মাস 4 মাস যাবত ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়া হয়েছে। যেই সময় সন্তানের কোলে বাবার গায়ে স্পর্শ করেনি সন্তান বাবার নিকটেই যায়নি, ওই রুমেই যায়নি, ঘরেই যায়নি, সেই সময় এই আদ-দাওয়া ইলাল্লাহর কর্মীগুলো মানুষের বাড়িতে বাড়িতে গেছে। কত হসপিটাল দৌড়িয়েছে, রাতের পরে রাত দিনের পরে দিন দৌড়িয়েছে শুধুমাত্র তাদের সেবা দেওয়ার জন্য, ফ্রি অক্সিজেন সার্ভিস, ফ্রি অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। অক্সিজেনের অভাবে যারা কষ্ট পেয়েছে তাদের দুয়ারে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য আদ-দাওয়া ইলাল্লাহ কার্যক্রম চালিয়েছে। আদ-দাওয়া ইলাল্লাহ সহিহ হাদিসের কথা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য সারা বাংলাদেশের অসংখ্য অগণিত মসজিদে ফ্রি বই বিতরণ করেছে বাংলাদেশের অসংখ্য মসজিদে। এটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এই প্রথম দল মত নির্বিশেষে এই প্রথম কেউ সারা বাংলাদেশে 100টা মক্তব পরিচালনার কার্যক্রম হাতে নিয়েছে। সেটাই আদ-দাওয়া ইলাল্লাহ, সেটাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সেটাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সারা বাংলাদেশে 100টা মক্তব, ওই যে যেই মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, টাকার অভাবে মক্তব চলে না, মানুষের অমূল্যায়নের অভাবে মক্তব চলে না, এই মক্তবগুলো আবারও চালু করছেন। সারা বাংলাদেশে 100টা মক্তব হাতে নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী চালু করা হয়েছে। 100টা মক্তবের শিক্ষকের বেতন দিয়ে, বই দিয়ে, যাবতীয় সহযোগিতা দিয়ে সারা বাংলাদেশে 100টা মক্তব পরিচালনা করবে আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহর জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। দলমত নির্বিশেষে সমাজের প্রতিটা কার্যক্রমে আদ-দাওয়া ইলাল্লাহ আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই যে শীতের সময় মানুষদেরকে শীত বস্ত্র দান করার জন্য আদ-দাওয়া ইলাল্লাহর কার্যক্রম সক্রিয়। আমি আপনাকে সংক্ষিপ্ত বলতে চাচ্ছিলাম আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে এই দেশের মাটিতে যে দাওয়াতি কার্যক্রমগুলো হচ্ছে, এই দাওয়াতি কার্যক্রমের অন্যতম একটি পথ, অন্যতম একটি মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে যদি অসংখ্য প্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করে যান, তাতে কি ইসলামের ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে? সারা বাংলাদেশে যদি এই সমস্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যদি দাঁড়ায়, তাহলে কি ক্ষতি হবে? সারা বাংলাদেশে যদি সালাফি কনফারেন্স প্রায় জেলায় হয়, তাহলে কি কোনো ক্ষতি হবে? তাহলে আপনি জামিয়া সালাফিয়ার বিপক্ষে কথা বলবেন কেন? তাহলে আপনি সালাফি কনফারেন্সের ফেস্টুন ছিঁড়ে ফেলবেন, পোস্টার ছিঁড়ে ফেলবেন কেন? আমি আশ্চর্য হই। তুমি কোন দাওয়াত দিতে চাচ্ছ যে তোমাকে সালাফি কনফারেন্সের ফেস্টুন ছিঁড়তে হবে, তোমাকে পোস্টার ছিঁড়তে হবে? তুমি কিসের দাওয়াত দিচ্ছ? তুমি কিসের ইসলামের দাওয়াত দাও বেটা, যেখানে তুমি সালাফি কনফারেন্সের তুমি একটা ইসলামিক প্রোগ্রামের ব্যানার ছিঁড়তে তোমার অন্তর কাঁপছে না, ইসলামিক প্রোগ্রামের ব্যানার খুলে ফেলতে তোমার অন্তর কাঁপে না, পোস্টার ছিঁড়তে তোমার অন্তর কাঁপে না, তাহলে তুমি আবার কোন ইসলামের দাওয়াত দাও? এটা আমি চিন্তা করতে খুব আশ্চর্য হই। ঘৃণা তো তোমার উপরে অসংখ্য অগণিত ঘৃণা, কত ঘৃণা তোমাকে দেখাবো। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছিলাম সারা বাংলাদেশ ব্যাপী মাসিকাল এতেসাম আপনি এজন্যই কিনবেন, এজন্যই বাংলাদেশের মানুষ মাসিকাল এতেসাম কিনবে, এজন্যই বাংলাদেশের মানুষ মাসিকাল এতেসাম কিনবে। আপনারা কি অবগত জামিয়া সালাফিয়া থেকে একটা পত্রিকা বের হয়, এই নাম অবগত আছেন? মাসিকাল এতেসাম অবগত আছেন? মাসিকাল এতেসাম বের হয়, এর বিষয়ে অবগত আছেন? হাত উঠান কারা কারা জানেন যে জামিয়া সালাফিয়া থেকে মাসিকাল এতেসাম বের হয়? জানেন সবাই? আপনাকে বলি 25 টাকা কোনো টাকা নয়,
25 টাকা এমনিতেই ফুরিয়ে যায়। 4 স্টলে বসলে 25 টাকা এমনি চলে যায়। 4 স্টলে বসলে এক বৈঠকে 25, 30, 50 টাকা এমনিতেই চলে যায়। আর মাসিকাল এতেসাম 25 টাকার বিনিময়ে আপনি 50টা প্রশ্নের উত্তর জানতে পারবেন। অসংখ্য প্রবন্ধ আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে, মাসলা মাসাইলগুলো জানতে পারবেন। এই মাসিকাল এতেসাম 25 টাকার বিনিময়ে আপনাকে কিনতে হবে। আর কিনতে হবে এজন্যই যে আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসেন, এজন্যই। কারণ মাসিকাল এতেসামকে যখন আপনি নেবেন তখন আপনি জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, তখন আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে সম্পৃক্ত। এজন্যই আপনাকে বলবো মাসিকাল এতেসাম আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যারা গ্রাহক হতে চাবেন গ্রাহক হওয়ার চেষ্টা করবেন, প্রতি মাসে নেওয়ার চেষ্টা করবেন। আমি আলোচনার শেষ অংশে এসে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি পণ্য কিনতে চায় তাহলে যেমন টাকা দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আপনাকে দিবেন এই জান্নাতের জন্য কিছু পাতেহর প্রয়োজন আছে, যেই পাতেহর বিনিময়ে আপনি জান্নাত নিতে পারবেন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, সবচেয়ে উত্তম পাতেহ হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি যত থাকবে, যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি যত থাকবে, এই মানুষ তত বেশি জান্নাতে যাওয়ার জন্য অগ্রাধিকার প্রাপ্ত, তত বেশি জান্নাতে যাওয়ার জন্য অগ্রাধিকার প্রাপ্ত। এজন্যই আপনাকে বলে যাব, আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি আপনাকে নিয়ে আসতে হবে, আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি আপনাকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানে। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে চলবে, দুনিয়াতে যারা আমি আল্লাহ বিচারের ময়দানে আমার সম্মুখে কি করে দাঁড়াবে, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার সম্মুখে কি করে দাঁড়াবে, এই ভয়ে যারা দুনিয়াতে চলবে, এই ভয়ে যারা দুনিয়াতে ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটো জান্নাত দান করব। দুনিয়াতে মানুষ আল্লাহর ভয়ে চলবে, দুনিয়াতে মানুষ আল্লাহর ভয়ে জীবন অতিক্রম করবে। এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে, সকলের অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। চেয়ারগুলো ঠিক করে দাও, এই চেয়ারগুলো ঠিক করো বলছিলাম। আর আপনার কাছে করজোড়ে আবেদন রাখবো, কে কি বলবে সেটা কথা নয়, কে কি বলছে সেটা কথা নয়, অন্তর থেকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেন এরকম অসংখ্য অগণিত প্রতিষ্ঠান বাংলাদেশের বুকে করে যেতে পারে। আপনারা দোয়া করবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই দাওয়াতি কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে সুদের টাকা ছাড়া আমার রিজিক অনুসন্ধান মনে হয় বন্ধ হয়ে যাবে, সুদের টাকা ছাড়া মনে হয় সংসার চালাতে পারবো না, সুদের টাকা ছাড়া মনে হয় আহাল পরিবার চালাতে পারবো না। আদম সন্তান রিজিক নিয়ে আপনি টেনশনে আছেন, তার কারণ সুদের টাকা নিয়ে আর আপনার সংসার চলছে না, তার কারণ আপনার আল্লাহর উপরে ভরসা কমে গেছে। আপনি মনে করছেন সুদ ছাড়া সংসার চলবে না, ঘুষ ছাড়া সংসার চলবে না। এক মিনিট, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল কিফালার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম বুখারী বলছেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে একটা ঘটনা উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বানি ইসরাইল যুগের একজন লোকের কথা ইমাম বুখারী বলছেন। বানি ইসরাইলের একজন মানুষ অপর একজন মানুষের নিকটে এসে বলছে, ভাইজান আমি বড় অভাবী মানুষ, আমার সংসার চলছে না, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে 1000 দিনার একটু ধার দেন। ওই মানুষ বলছে, আপনাকে তো দিনার ধার দিব ভাইজান, আপনার তো একটা সাক্ষীর প্রয়োজন, সাক্ষী ছাড়া কি করে আপনাকে দিনার ধার দেই। ওই মানুষটা তখন কি বলছে, মানুষ বলছেন কাফা বিল্লাহি শাহিদা, আল শোনেন, সাক্ষী আমার আল্লাহ, সাক্ষী আল্লাহ ছাড়া এই গরিব মানুষের আর কোনো সাক্ষী নাই। তখন ওই মানুষটা বলছে, ঠিক আছে ভাইজান, সাক্ষীর কথা যেহেতু আল্লাহ বলেছেন, আমার আর দ্বিতীয় কোনো কথা নাই, তবে আরেকটা কথা, আমার একটা উকিল লাগবে, একটা জামিনদার লাগবে। আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে ওই মানুষটা যেন আমাকে পরিশোধ করতে পারে। মানুষ তখন বলছে, ব্যক্তি তখন বলছে, কাফা বিল্লাহি ওকিলা, শোনেন আমি গরিব মানুষ, আমার জামিনদারও কেউ নাই, আল্লাহ আমার জামিনদার। তখন ওই মানুষটা তাকে 1000 দিনার দিয়ে দিয়েছে, নির্দিষ্ট একটা
দিন তাকে দিয়েছে, ওই দিনে তাকে সেটা ফিরিয়ে দিবেন। নদী পার হয়ে চলে গেছে, নদী পার হয়ে যখন ওই পাশে চলে গেছে, যেই দিন দেওয়ার ডেট, ওই দিন নদীর এপারে এসে দেখছেন কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই। নদী পার হয়ে এসে বন্ধুকে টাকাটা ফিরিয়ে দিবে এরকম সক্ষমতা কোনো নাই, সব রাস্তা বন্ধ। তখন দেখছে একটা কাঠ, ওই কাঠখানা ফেরে 1000 দিনার তার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢেকে দিয়ে ছোট্ট একটা চিলকুট চিঠি লিখে তার ভিতরে দিয়ে আল্লাহর ভরসায় নদীতে ছেড়ে দিয়ে চলে গেছে। এই পারের মানুষটা অপেক্ষায় আছে কখন সেই বন্ধু আসবে, আসার পরে তাকে তার 1000 দিনার ফিরিয়ে দিবে। যখন সন্ধ্যা হয়ে গেল, মনে করছে হয়তোবার ফিরে আসবে না, কারণ সন্ধ্যা হয়ে গেল। বাড়ির দিকে যখন চলে যাচ্ছিল তখন দেখতে পেল একটা কাঠ ভেসে আসছে। তখন মনে করছে এই কাঠখানা নিয়ে চলে যাব, বাড়িতে একটু খড়ি লকলির কাজ দেবে। কাঠখানা নিয়ে যখন বাড়িতে এসেছে, কাঠখানা খড়ি করার জন্য যখন আঘাত করেছে, তখন কাঠের ভিতরে একটা চিঠি আর 1000 দেনার। ওই চিঠিতে লেখা আছে, বন্ধু ভাইজান আমি পৌঁছাতে পারলাম না, আমি আপনার টাকাটা নির্দিষ্ট সময় দিতে পারলাম না। তখন ওই দেনারটা পেয়ে গেছে, তখন ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমি যেটা বলতে চাচ্ছি, আবার কিছুদিন পরে বন্ধুটা 1000 দেনার হাতে করে নিয়ে এসে বলছে, ভাইজান ওই দিন আপনাকে দেনার দিতে পারিনি, আমি এসেছিলাম, কোনো যানবাহন ছিল না, এই যে 1000 দেনার নিয়ে নেন। তখন ওই মানুষটা বলছে, ভাইজান আপনি যে সেই দিন আমাকে উল্লেখ করে দেনারটা দিয়ে দিয়েছিলেন কোনো কাঠে কোনো লকড়িতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লকড়িটা আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, ওই মানুষটা আল্লাহর ভরসায় নদীর ওই পারে কাঠখানা ছেড়েছিল, আর নদী পার করে এই মানুষটার কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ। তাহলে আপনাকে লক্ষ্য করে বলি, আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর উপরে আপনার ভরসা আজকে কমে গেছে, আপনি আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলেছেন। আদম সন্তান, আল্লাহর উপরে ভরসা নেই আপনার, এজন্যই মনে করছেন সুদের টাকা দরকার, সুদের টাকা ছাড়া সংসার চলছে না। আরে সুদের টাকা কেন নিতে হবে? আপনি দুহাত উত্তোলন করে আল্লাহকে আপনার প্রয়োজনটা ব্যক্ত করলেন না কেন? আদম সন্তান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের ভিতরে রাস্তা করে দিতে পারেন, সেই আল্লাহ আপনাকে রিজিক দিতে পারেন, এই ভরসাটুকু আপনার অন্তরে থাকতে হবে। ওরে আদম সন্তান, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে সবকিছুকে পুড়ে ফেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা যখন আল্লাহর উপরে করেছিলেন, ওই আগুনটাকে ঠান্ডা করে দিয়েছিলেন আমার আল্লাহ, আগুনকে শীতল করে দিয়েছিলেন আমার আল্লাহ। আপনাকে কত ভরসার কথা বলবো, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছিলাম, আল্লাহর উপরে আপনার ভরসা কমে গেছে, যার কারণে দুনিয়াতে আপনি রিজিক নিয়ে বড় টেনশনে পড়ে গেছেন, যার কারণে দুনিয়াতে পাপের পরে পাপ করে নিজের জীবন পরিচালনা করছেন, যার কারণে দুনিয়াতে আল্লাহর ভয় ভীতি আপনার অন্তর থেকে চলে গেছে, যার কারণে দুনিয়াতে পাপের পরে পাপ করে নিজের জীবন অতিবাহিত করছেন। কখন বলেছে বলছিলাম, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা হাদিস আপনার সম্মুখে একটু উপস্থাপন করব। আল্লাহর নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর মানুষ একজন মুসলমান অপর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান। তারপরে কয়েকটা কথা আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, একজন মুসলমান অপর কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করবে না, একজন মুসলমান অপর কোন মুসলমানের ইজ্জত, তার সম্মান, ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করবে না, অপর কোন মুসলমানকে তিরস্কার করবে না, ছোট মনে করবে না। আপনাকে লক্ষ্য করে আরেকটা কথা বলি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি, আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন, লিআহাদিন, ওরে আদম সন্তান, দুনিয়াতে যদি কোনো মানুষ যদি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করে থাকো, কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান হানি করে থাকো, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কোনোভাবে ঋণী হয়ে থাকো, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, ওই দিন আসার পূর্বে তার নিকটে যাও, তার কাছে ক্ষমা চাও, তার কাছে ক্ষমা চাও। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, বিচারের দিন আসার পূর্বে তুমি যদি কোনো মানুষের সম্মান হানি করার চেষ্টা করো, তুমি যদি কোনো
মানুষকে অপমান করার চেষ্টা করো, তুমি যদি কোনো মানুষের মানহানি করার চেষ্টা করো, তাহলে বিচারের দিন আসার পূর্বেই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার কাছে ফিরে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে অন্যায় অবিচার করে, আপনাকে বলি 5 বছর পূর্বে একটা রিক্সাওয়ালাকে চর দিয়েছিলেন বগুড়া শহরে, 5 বছর পার হয়ে গেছে, আপনাকে ওই রিক্সাওয়ালাকে বের করে তার কাছে ক্ষমা চেয়ে তার নিকটে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। একজন মানুষকে প্রহার করেছিলেন 5 বছর পূর্বে, 5 বছর ধরে এই মানুষটাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চেয়ে আপনাকে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। একজন মানুষের নামে অপবাদ দিয়েছিলেন, একজন মানুষের নামে অপবাদ দিয়ে সমাজ রটে দিয়েছিলেন, গীবত করে সমাজ রটে দিয়েছিলেন, সমাজের প্রায় জায়গায় তার নামে গীবত করেছিলেন। আদম সন্তান, ওই মানুষটার কাছে যেতে হবে। আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন, আপনি 50 বার হজ করেন, আপনি 500 বার হজ করেন, ওই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার কাছে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। কারণ ওই মানুষটার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, ওই মানুষটার সম্মানহানি করার চেষ্টা করছিলেন, ওই মানুষটাকে অপমান করার চেষ্টা করছিলেন। এজন্যই তার নিকটে ক্ষমা চাইতে হবে, তার কাছে যেতে হবে, নতুবা এই পাপ ক্ষমা হবে না। আপনি যত বড়ই দলের লোক হন, আপনি যত বড়ই প্রভাবশালী মানুষ হন, আপনি যত কোটি টাকার মালিক হন, আপনাকে লক্ষ্য করে বলি, আপনি যেই মানুষটাকে অপবাদ দিয়েছিলেন, মিথ্যা অপবাদ, যেই মানুষটার সম্মানহানি করার চেষ্টা করেছেন, ওই মানুষটার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। আমি দুইটা কথা বলার জন্য এই কথাটুকু বললাম, দুইটা কথা বলার জন্য এই কথাটুকু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জবাবদিহিতার পরে জাহান্নামে নিক্ষেপ করেন, এই ভয়ে যে মানুষ পাপ থেকে বিরত থাকবে, ওই মানুষ আল্লাহর নিকটে তত বেশি প্রিয় মানুষ, তত বেশি পছন্দশীল মানুষ। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষ যখন বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আল্লাহর সম্মুখে যখন দুনিয়ার সব মানুষ উপস্থিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ দেখবেন না দুনিয়াতে তুমি কত ধন সম্পদের অধিকারী ছিলে, আল্লাহ দেখবেন না দুনিয়াতে তোমার চেহারা কত সুন্দর ছিল, আজকে তুমি শ্রেষ্ঠতম সুন্দরী মানুষ হতে পারো, আজকে তুমি সবচেয়ে বড় বডি বিল্ডার হতে পারো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফিটনেসম্যান হতে পারো তুমি। আদম সন্তান, বিচারের ময়দানে আল্লাহর নবী বলছেন, লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম, ওরে আদম সন্তান, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না তোমার চেহারা কত সুন্দর, তোমার ধন সম্পদ দুনিয়াতে কেমন ছিল, তুমি দুনিয়াতে কত কোটি টাকার মালিক ছিলে, তুমি দুনিয়াতে এমপি ছিলে না মন্ত্রী ছিলে, তুমি দুনিয়াতে জজ ছিলে না ব্যারিস্টার ছিলে, ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওরে আদম সন্তান, বিচারের ময়দানে মানুষ যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন, আল্লাহ শুধু দেখবেন দুনিয়াতে তুমি কতটুকু আমল করেছো, আল্লাহ শুধু দেখবেন দুনিয়াতে তুমি আল্লাহকে কতটুকু ভয় করতে। আদম সন্তান, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না দুনিয়াতে আপনি কত সুন্দর মানুষ ছিলেন, দুনিয়াতে আপনি কত কোটি টাকার মানুষ ছিলেন, আল্লাহ শুধু দেখবেন দুনিয়াতে আপনি কতটুকু আমল করেছিলেন, দুনিয়াতে আল্লাহর ভয় অন্তরে কতটুকু ছিল। পৃথিবীর মানুষ, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় মানে ওই যে আপনি সেই মানুষ, আপনি যখন পাপ করতে যাচ্ছিলেন তখন আপনি ভাবছেন, আমি যদি এই পাপ করি, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন, এর জবাবদিহিতা করতে হবে। পাপ আর করলেন না, পাপ থেকে ফিরে আসলেন,
ওই যে আপনি ভাবছেন আজ পর্যন্ত আমি এই হারাম পন্থায় চলছি, আল্লাহ যদি আমাকে ধরেন তাহলে আমার অবস্থা জটিল ও কঠিন হবে, এই ভেবে যারা পাপ করেনি, এই ভেবে যারা সুদ ঘুষ খায়নি, এই ভেবে যারা অন্যায় পথ অবলম্বন করেনি, আল্লাহর নবী বললেন বিচারের ময়দানে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, ওই মানুষ তত বেশি তত বেশি তত বেশি আল্লাহর নিকটে প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ, ওস্তাদি চলে এসছেন, সকলে আলহামদুলিল্লাহ পাঠ করেন। আলহামদুলিল্লাহ, ওস্তাদি এবং তার আব্দুর রহমান ভাই চলে আসছেন, আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা সঠিক সময়ে তাকে নিয়ে আসব। বলছিলাম বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু লক্ষ্য করবেন, আল্লাহ শুধু দেখবেন আপনি দুনিয়াতে আল্লাহকে কতটুকু ভয় করতেন, আপনার অন্তরে আল্লাহর ভয় কতটুকু ছিল। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আতাদুরুনা মা আকতারু মা ইদখিলুল জান্নাতা, পৃথিবীর মানুষ শোনো, আতাদুরুনা মা আকতারু মা ইদখিলুন নাসা জান্নাতা, ওরে পৃথিবীর মানুষ তোমরা কি বলতে পারবা, তোমরা কি জানো কোন দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে, কোন দুইটা কারণে মানুষ বেশি বেশি জান্নাতি হতে পারবে? এক, তাকওয়াল্লাহ, অন্তরে আল্লাহর ভয় ভীতি থাকার কারণে, আল্লাহর ভয় ভীতি অন্তরে যত বেশি থাকবে ওই মানুষ তত বেশি জান্নাতে যেতে পারবে। হুসনুল খুলুক, যত উত্তম চরিত্রের মানুষ যে যত হতে পারবে জান্নাতের জন্য অগ্রাধিকার প্রাপ্ত। আদম সন্তান আল্লাহর নবী তারপরে পরে বললেন, আতাদুরুনা মা আকসারু মা ইদখিলুন নাসা নারা, পৃথিবীর মানুষ শোনো, দুইটা কারণে মানুষ বেশি বেশি জাহান্নামী হয়, দুইটা কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। দুইটা কারণ কি? আল ফাহমু ওয়াল ফারজু, আদম সন্তান জাহান্নামী হবে মুখের কারণে, আদম সন্তান জাহান্নামী হবে লজ্জাস্থানের কারণে। দুইটা জিনিসের হেফাজত করতে পারবে না, যার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামী হবে। বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতি হয়। তার মধ্যে এক, আল্লাহর ভয় ভীতি অন্তরে, অন্তরে আল্লাহর ভয় ভীতি যার যত বেশি থাকবে ওই মানুষ তত বেশি জান্নাতে যেতে পারবে। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, লম্বা হাদিস, লম্বা ঘটনা। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআজ আমাকে ইয়ামিনে পাঠাচ্ছিলেন, আল্লাহর নবী আমাকে ইয়ামিনে পাঠাচ্ছিলেন। এমতো অবস্থায় আল্লাহর নবী খরদা মাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজেও আমার সাথে হেঁটে হেঁটে একটু এগিয়ে দিচ্ছিলেন, আল্লাহর নবী আমার সাথে হেঁটে আসছিলেন, আল্লাহর নবী আমাকে উপদেশ দিতে দিতে আসছিলেন, আল্লাহর নবী আমাকে উপদেশ দিচ্ছিলেন, অনেক উপদেশ আল্লাহর নবী আমাকে দিলেন। দেওয়ার পরে হঠাৎ আল্লাহর নবী বললেন, শোনো মুআজ, আল্লাহ তালকানি বাদা আমি হাদা, শোনো মুআজ, আজকের পরে হয়তোবা তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। শোনো মুআজ, আজকের পরে হয়তোবা তুমি আমাকে আর দেখতে পাবে না। আনতামুররু বিমাসজিদি আও কবরি, তুমি আমার পরবর্তী বছরে তুমি যখন আসবে হয়তোবা তুমি আমার কবরের পাশ দিয়ে আসবে, নতুবা মসজিদের পাশ দিয়ে আসবে। মুআজ রাদিয়াল্লাহু বুঝতে পারলেন আল্লাহর নবী যখন কবরের কথা বলেছেন তার মানে পরবর্তী আগামী বছরে আমি আল্লাহর নবীকে জীবিত থাকতে দেখতে পাবো না। এই কথা শোনার সাথে সাথেই ফাবাকা, মুআজ রাদিয়াল্লাহু আনহু ফাবাকা জাসান, জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন, জোরে জোরে কান্নাকাটি শুরু করেছেন মুআজ রাদিয়াল্লাহু আনহু। মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন কান্নাকাটি করছেন আল্লাহর নবীকে বলছেন, আরে আপনি বলেন কি,
আজকের পরে আপনাকে দেখতে পাবো না, মানে আজকের পরে আপনার পরবর্তী বছরে আপনার কবরের পাশ দিয়ে আসবো, মানে দিনরাত 24 ঘন্টা আপনার সাথে সময় অতিক্রম করতে চেয়েছি, অধিকাংশ সময় আপনার সাথে কাটিয়েছি। আল্লাহর নবী আপনি কি বলেন, আপনার কবরের পাশ দিয়ে আসবো মানে? জোরে জোরে কান্নাকাটি করছেন। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আশ্বাস দিচ্ছেন, মুআজকে লক্ষ্য করে বলছেন, ওরে মুআজ শোনো, ইন্না উলান নাসি বিল মুত্তাকুন। ওরে মুআজ, দুনিয়াতে যেই মানুষ যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় ভীতি থাকবে, ওরে মুআজ শোনো, ইন্না উলান নাসি বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। যে কোনো সময়ের মানুষ হোক, যে কোনো স্তরের মানুষ হোক, শোনো মুআজ, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকটবর্তী, আমি নবী তত আমার নিকটবর্তী করে দিবেন বিচারের ময়দান। আল্লাহর ভয় ভীতি যার অন্তরে যত বেশি আছে, ওই মানুষটাকে আল্লাহর নবীর নিকটবর্তী করে দেওয়া হবে। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। আপনাকে লক্ষ্য করে বলছিলেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় ভীতি থাকে, যত বেশি ভয় ভীতি থাকবে তত বেশি নবীর নিকটবর্তী হতে পারবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবেন। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, পৃথিবীর মানুষ যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, ওই মানুষ বিচারের ময়দানে তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, নবীর নিকটবর্তী হতে পারবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আদম সন্তান শোনো, বিচারের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে ছায়াতলে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষ ছাড়া বিচারের ময়দানে আরশের ছায়াতলে কেউ ছায়া পাবে না। আল্লাহর নবী বললেন, শোনো, 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ, অরজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাসাত আইনাহু। অন্ধকার রজনীতে হোক, সেজদায় গিয়ে হোক, মসজিদে গিয়ে হোক, যে মানুষগুলো মিটি মিটি আলো জ্বালিয়ে জায়নামাজ বিছিয়ে মধ্য রজনীতে 2 হাত আল্লাহর নিকটে উত্তোলন করে কবরের ভয়ে যারা কান্নাকাটি করে, যারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, যারা বিচারের ময়দানের ভয়ে কান্নাকাটি করে, যারা আমলের কথাকে চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে, যারা মিজানের পাল্লা চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে, আল্লাহর নবী বললেন, এই শ্রেণীর মানুষগুলো, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দান করবেন আল্লাহ। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, পৃথিবীর মানুষ 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ ওরাই, 7 শ্রেণীর মানুষ যারা আরশের ছায়াতলে ছায়া পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওরাই যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যারা দুনিয়াতে সেজদায় গিয়ে চোখের অশ্রু ঝরায়, যারা দুনিয়াতে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, যারা দুনিয়াতে পুলসিরাতের পুলের ভয়ের কথা চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে, যারা মিজানের পাল্লার হিসাবের কথা চিন্তা ভাবনা করে চোখ থেকে অশ্রু ঝরাবে, এই সমস্ত মানুষ, এই সমস্ত মানুষ আরশের ছায়াতলে ছায়া পাবে। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, এর পূর্বে আপনাকে একটা হাদিস বলি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন, পৃথিবীর মানুষ শোনো, 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী বলছেন 2 শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে ঢুকবে না,
জাহান্নামে যাবে না। কারা জাহান্নামে যাবে না? আল্লাহর নবী বললেন, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই মানুষটা অন্ধকার রজনীতে হোক, সেজদায় গিয়ে হোক, মসজিদে গিয়ে হোক, আল্লাহকে একাকিত্ব হয়ে আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরাবে, ওই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহর ভয়ে যারা এক ফোঁটা অশ্রু ঝরাবে, ওই এক ফোঁটা অশ্রু জাহান্নামে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। কি করে? আল্লাহর নবী বললেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, গাভীর বাট থেকে দুধ দহনের পরে যেমন এই দুধকে আর বাটে প্রবেশ করানো অসম্ভব, আল্লাহর ভয়ে দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এরা জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে লা তামাসসুহুমান নার, ওরে পৃথিবীর মানুষ শোনো, দুই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না, দুই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দেখবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে অন্ধকার রজনীতে মিটিমিটি আলো জ্বালিয়ে জায়নামাজ বিছিয়ে প্রচণ্ড শীতের মধ্যে ওযু করে আল্লাহর নিকটে সালাত আদায় করে কান্নাকাটি করে, সেজদায় গিয়ে কান্নাকাটি করে আর বলে, ওগো মালিক জাহান্নামের আযাব থেকে মুক্ত রেখো, ওগো মালিক কবরের প্রশ্ন সহজ করে দিও, ওগো মালিক কবরের আযাব থেকে মুক্ত করো। এই কথা বলে যারা কান্নাকাটি করবে, এই কথা বলে যারা কান্নাকাটি করবে, এরা জাহান্নামে প্রবেশ করবে না। আর মুআবিয়া হায়দাত রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, ওরে আদম সন্তান শোনো, তিন চক্ষু জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দেখবে না। তিন চক্ষু জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, কবরের ভয়ে কান্নাকাটি করে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, এই চক্ষুগুলো জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দেখবে না। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে দিন অতিক্রম করবে, দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরাবে, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দুনিয়াতে আদম সন্তান আল্লাহর ভয়ে দিন অতিক্রম করবে, দুনিয়াতে আদম সন্তান আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করবে। এক মিনিট আপনাকে একটা ঘটনা বলেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আল্লাহর নবী বসে আছেন, এমত অবস্থায় একজন মানুষ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাহিরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, আমি অপবিত্র হয়ে গিয়েছি। আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, আমি অপবিত্র হয়েছি। আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ওই হাকার যায় ফাস্তাগফির অতুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। লোকটা কিছু দূর গেল, গয়র বাঈদিন, কিছু দূরে যাওয়ার পরে আবার ফিরে আসছে, আবার আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাহিরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, আমি অপবিত্র হয়ে গিয়েছি। আল্লাহর নবী আবার তাকে ফিরিয়ে দিলেন, ওই হাকার যে ফাস্তাগফির অতুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কিছু দূরে গেছে, আবার ফিরে এসেছে, আবার ফিরিয়ে দিয়েছেন। চতুর্থবারে যখন আল্লাহর নবীর নিকটে এসেছে, বারবার চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। চতুর্থবারে যখন আল্লাহর নবীর নিকটে এসেছে, আল্লাহর নবী বলছেন,
ফিমা উতাহিরুকা, কি কারণে নিজেকে বড় অপবিত্র মনে করছো? কি বা করেছো তুমি? কেমন অন্যায় করেছো? কেমন অবিচার করেছো? কি বা পাপ করেছো যার কারণে নিজেকে অপবিত্র মনে হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সাহাবী বলছেন, ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আল্লাহর নবী আমি জেনা করেছি, জেনা করার পরে অনুতপ্ত হয়েছি, নিজেকে বড় পাপিষ্ট মনে হচ্ছে, নিজেকে বড় অপবিত্র মনে হচ্ছে। আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে তার আচরণে, তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে সঙ্গী সাথী আবিহি জুনুন, দেখো তো লোকটা কি পাগল নাকি? ও পাগল নাকি একটু খেয়াল করো। তার কারণ যেই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত মানুষ তারা জানে নিজের জেনার সাক্ষী যদি আল্লাহর নাবিকে লক্ষ্য করে দেয়, জেনার সাক্ষী যদি আল্লাহর নাবির সম্মুখে উপস্থাপন করে, জেনার কথা যে আল্লাহর নাবির সম্মুখে উপস্থাপন করবে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। জানার পরে, মৃত্যুর কথা জানার পরে কোন মানুষগুলো নিজেই মৃত্যু চাইবে, ওই মানুষ নিজের মৃত্যু চাইছে আল্লাহর নবীর নিকটে। এই কথা মনে করে আল্লাহর নবী আশ্চর্য হলেন। আল্লাহর নবী বলছেন, দেখো তো লোকটা কি পাগল নাকি? সাহাবীরা বলছেন, জিন আল্লাহর নবী, এ তো মাইজ ইবনে মালিক, এ তো কোনো পাগল মানুষ নয়। আল্লাহর নবী তারপরে বলছেন, আশারিবা খামর, দেখো তো লোকটা কি মদ পান করেছে নাকি? মদ পান করলে মানুষের স্মৃতির বিকৃতি ঘটে যায়, মানুষ আজে বাজে কথা বলতে পারে। কি করে একজন মানুষ নিজের মৃত্যুদণ্ড চাইতে পারে? দেখো তো লোকটা মদ পান করেছে নাকি? আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবীরা বলছেন, জিন আল্লাহর নবী, এ তো মদ পান করেনি, এ তো মাইজ ইবনে মালিক, এ সবল সক্রিয় একজন মানুষ আপনার সম্মুখে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমা, তাকে রজম করার আদেশ দিলেন, তাকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাবিসু ইয়াউমাইনি আও সালাসান, 2-3 দিন পরে ফিরে এসেছে। আসার পরে আল্লাহর নবী সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ওরে সাহাবী, লাকাদ তাবা তাওবাতান, ওই যে মাইজ ইবনে মালিক তোমাদের নিকটে যে তওবা করেছিল, শোনো, লাউ কুসিমাত বাইনা উম্মতি, আমার উম্মতের সমস্ত মানুষের ভিতরে মাইজ ইবনে মালিকের একার তওবাটা যদি ভাগ করে দেওয়া হয়, লাওয়াসিয়াতুহুম, সমস্ত উম্মতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাকে যেই কথাটা বলতে গিয়ে এই ঘটনাটা উল্লেখ করলাম, আদম সন্তান, মানুষের অন্তরে আল্লাহর ভয় কত থাকলে একজন মানুষ এমন কাজ করতে পারে? জেনা করেছে, জেনার শাস্তি বড় ভয়ানক। বিচারের ময়দানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি জেনার কারণে জবাবদিহিতা করেন, জেনার কারণে তাকে যদি ধরেন, তাহলে বিচারের ময়দানে অবস্থা বড় জটিল ও কঠিন হবে। এই ভয়ে মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, দুনিয়াতে যা করার সেটা করে দেন, যাতে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেন আর জবাবদিহিতা করতে না হয়, যাতে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জেনার কারণে আর না শাস্তি দেন, জেনার কারণে আর না ধরেন। এমন কথা আল্লাহর নবীর নিকটে এসে বলছেন। এই জন্যই বিচারের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি শাস্তির কারণে ধরেন, তাকে যদি শাস্তির কারণে জবাবদিহিতা করেন, তাহলে তার অবস্থা অতীব জটিল কঠিন হবে। এই কথা মনে করে মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর নিকটে এসেছে। আমি আপনাকে আরেকটা কথা না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জনৈক এক মহিলা আল্লাহর নবীর নিকটে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তাহিরনি, নিজেকে বড় অপবিত্র মনে হচ্ছে, আপনি আমাকে পবিত্র করেন। নিজেকে বড় অপবিত্র মনে হচ্ছে, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা, ওই হাকারজি ওয়া তুবি ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। মহিলার অন্তরে প্রশান্তি লাভ করেনি। উনি ভাবছেন, বিচারের ময়দানে আল্লাহ যদি এই জেনার শাস্তি আমাকে দেয়, আমার জাহান্নাম হতে পারে। অতএব
দুনিয়াতে এর শাস্তি আমাকে বহন করে পরকালে এই শাস্তি থেকে মুক্ত হতে হবে, পরকালে জান্নাতের আশা করতে হবে। এই চিন্তা ভাবনা করে মহিলা আল্লাহর নবীর নিকটে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না, পারবেন না। কামারদ্দাতলি মাইজ ইবনে মালিক, যেমন ভাবে মাইজ ইবনে মালিককে বারবার বাড়ি থেকে বের করে দিয়েছেন, আপনার স্থান থেকে চলে যেতে বলেছেন। মাইজ ইবনে মালিক চলে গেছে, আবার ফিরে এসেছে, আবার চলে গেছে, ফিরে এসেছে। আল্লাহর নবী আমাকে ফিরিয়ে দিতে পারবেন না, তার কারণ ইন্নাহা হুবলা মিনাজ জিনা, আমি একজন মহিলা, আমি একজন নারী, আমি যে জেনা করেছি তার প্রমাণ আমার পেটে আছে। আল্লাহ নবী মাইজ ইবনে মালিক যে জেনা করেছিল তার কোনো প্রমাণ মাইজ ইবনে মালিকের নিকটে ছিল না, কিন্তু আমি তো জেনা করেছি, আমার শাস্তি, আমার বহন, আমার চিহ্ন আমার সাথে আছে, আমার পেটে আছে। এই যে আমার পেটখানা উঁচু, এর প্রমাণ আমি দুনিয়াতে জেনা করেছি। আল্লাহর নবী দুনিয়াতে যা শাস্তি দিতে হবে শাস্তি দিয়ে দেন, যাতে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর জবাবদিহিতা না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিচ্ছিলেন, তাকে বলছেন যাও বাড়িতে ফিরে যাও, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করবে তখন আসিও। যখন সন্তান জন্মগ্রহণ করলো, হাত্তা তালিদি ফালাম্মা ওয়ালাদাত, যখন সন্তান জন্মগ্রহণ করেছে তখন মহিলা আবার আল্লাহর নবীর নিকটে সন্তান কোলে করে নিয়ে এসেছে। কারণ একটাই, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জবাবদিহিতা করেন জেনার কারণে, তাহলে বিচারের ময়দানে অবস্থা অনেক খারাপ হবে। এই মনে করে সন্তানকে কোলে নিয়ে আল্লাহর নবীর দরবারে এসেছে, বলছেন আল্লাহর নবী যা শাস্তি দিবেন দিয়ে দেন। আল্লাহর নবী তাকে আবারও বলছেন যাও বাড়িতে ফিরে যাও, যখন সন্তান খাবার শিখবে, খাবার যখন খেতে শিখবে তখন তুমি আসিও। মহিলা আবার বাড়িতে চলে গেছে। সন্তান যখন খাবার খেতে শিখেছে, হাতে এক টুকরা রুটি ছিঁড়ে দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে। আল্লাহর নবীর বৈঠকে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী যখন দেখছেন, ওই মহিলা আল্লাহর নবীর নিকটে এসে বলছেন, আল্লাহর নবী আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমি সেই মহিলা, আমার সন্তান আজকে খাবার খেতে শিখেছে। আল্লাহর নবী আপনি দেখেন আমার সন্তান খাবার খাচ্ছে, আপনি আমাকে কি করবেন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমা তাকে রজম করার আদেশ দিলেন, পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হচ্ছে। যখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলছেন, শোনো এই মহিলা এমন ভাবে আল্লাহর নিকটে তওবা করেছে, আল্লাহ এমন ভাবে তা গ্রহণ করেছেন। এই মহিলার তওবাটা যদি ভাগ করে দেওয়া হতো, এই মহিলার তওবাটা যদি ভাগ করে দেওয়া হতো, আমার উম্মতের বড় বড় পাপিষ্ট মানুষ, আমার উম্মতের বড় বড় পাপিষ্ট মানুষগুলো এই মহিলার তওবা দিয়ে মুক্ত হতে পারত। আমি আপনাকে সংক্ষিপ্ত সময়ে যেটা বোঝাতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম, আদম সন্তান দুনিয়াতে আল্লাহর ভয় কতটুকু থাকলে একজন মানুষ নিজের পাপের শাস্তি, পাপের কথা স্বীকারোক্তি দিতে পারে, তার কারণ একটাই, বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জবাবদিহিতা না করেন। বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখবেন, জবাবদিহিতা করবেন। এই ভয়ে দুনিয়াতেই আল্লাহর নবীর নিকটে এসে পাপের স্বীকৃতি দিচ্ছে। আদম সন্তান দুনিয়াতে আপনি পাপ করে নিজের জীবন অতিবাহিত করছেন, আপনার অন্তরে সামান্য পরিমাণ আল্লাহর ভয় ভীতি আসছে না। আদম সন্তান দুনিয়াতে যারা আল্লাহর ভয় চলবে, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে দুনিয়া অতিক্রম করবে, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে পাপ থেকে বিরত থাকবে, দুনিয়াতে যারা আমি আল্লাহ বিচারের ময়দানে তার হিসাব নিব, এই হিসাবের ভয়ে দুনিয়াতে যারা বিচারের ময়দানে আমি আল্লাহ তাকে জবাবদিহিতা করব, আমি আল্লাহ তাকে আমার সম্মুখে দান করাবো, এই ভয়ে যারা দুনিয়াতে, এই ভয়ে যারা সালাত আদায় করে, দুনিয়াতে এই ভয়ে যারা পাপ ছেড়ে দেয়, দুনিয়াতে এই ভয়ে যারা নেশা করা ছেড়ে দেয়, দুনিয়াতে এই ভয়ে যারা জেনা ব্যভিচার ছেড়ে দেয়, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ ঘোষণা করছি, আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে পাপ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ তাদের দুটো জান্নাত দান করব। আদম সন্তান দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে দূরে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ তাদের দুটো জান্নাত দান করবেন। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে চলবে,
দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে পাপ থেকে বিরত থাকবে, ওমাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার চলার পথপন্থা সহজ মানে মুক্ত করে দিব, চলার যাবতীয় রাস্তা মুক্ত করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে পাপ থেকে বিরত থাকবে, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে পাপাচার কাজ করবে না, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে ব্যয় হিসাবে রিজিক দান করব, রিজিকের চিন্তা তাকে করতে হবে না। আদম সন্তান দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকবে, দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে সুদের ঘুষ থেকে সুদ থেকে বিরত থাকবে, দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে অন্যায় অবিচার থেকে বিরত থাকবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ব্যয় হিসাবে রিজিক দান করব, তাকে রিজিকের চিন্তা করতে হবে না, তাকে রিজিকের কথা চিন্তা ভাবনা করতে হবে না। আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা আমার ভয়ে পাপ ছেড়ে দিবে, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে অন্যায় অবিচার ছেড়ে দিবে, আল্লাহ বলছেন ইয়াজআল্লাহু মিন আমরিহি ইসরা, আমি আল্লাহ তার দুনিয়াতে যাবতীয় কাজকে সহজ করে দিব। আজকে সুদের টাকা ছাড়া সংসার চলে না, কারণ আল্লাহর উপরে ভরসা আপনার কমে গেছে। আপনি মনে করছেন সুদের টাকা না নিলে আপনি আর আহাল পরিবার চালাতে পারবেন না, আল্লাহর উপরে আপনার ভরসা কমে গেছে। আপনি মনে করছেন সুদের টাকা না হলে মনে হয় আর সংসার চলবে না, আল্লাহর উপরে আপনার ভরসা কমে গেছে। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা আমার ভয়ে যাবতীয় পাপ থেকে বিরত থাকবে, সুদ ঘুষ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ তার যাবতীয় রাস্তাকে সহজ করে দিব, আপনার চলার পথ পন্থা সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ায়ুকাফিরু আনহু সাইয়্যাতিহি, ওরে আদম সন্তান শোনো, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার ভয়ে যারা দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ তাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ুদিম লাহু আজরা, এই ক্ষমা করে দিব। শুধু তাই নয়, তাদেরকে উত্তম প্রতিদান দান করব। উত্তম প্রতিদান আমি তাদেরকেই দান করব যারা দুনিয়াতে আমি আল্লাহ আমার ভয়ে অতিক্রম করবে, যারা দুনিয়াতে আমি আল্লাহ আমার ভয়ে চলবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে চলার পথ পন্থা সহজ করব, ব্যয় হিসাবে রিজিক দান করব। আজকে